আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল মালয়েশিয়ান প্রবাসীদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা, মালয়েশিয়ার বর্তমান অবস্থারত সকল বৈধ এবং অবৈধ উভয় পক্ষকে মালয়েশিয়া সরকার একটি দুঃসংবাদ দিয়েছে এবং যারা বিশেষ করে অবৈধ তাদের জন্য খুবই বড় ধরনের একটা দুঃসংবাদ। এখন হচ্ছে বিস্তারিত ইনশাআল্লাহ। গত পরশুদিন মালয়েশিয়া মানব সম্পদ মন্ত্রণালয় থেকে মানব সম্পদ মন্ত্রী বলেছেন যে মালয়েশিয়াতে বর্তমান প্রায় ২৫ লক্ষ বিদেশি শ্রমিক কাজ করে। এটা তাদের গণনা মতে। এর থেকে আরো বেশি হবে। কারণ যারা নৌকোয় আসছে বা যারা আ বন-জঙ্গল দিয়ে লোকালভাবে আসছে, চুরি করে আসছে, তাদের তাই অনেক সময় হিসাব করা হয় না। তো এই প্রায় ২৫ লক্ষ তাদের হিসাবে আরকি। এখন আসি মানব সম্পদ মন্ত্রীর মতে তিনি মালয়েশিয়া সরকারকে এই প্রস্তাবই দিয়েছেন ২০২৫ সাল থেকে তারা এটা বাস্তবায়ন করবে যে মালয়েশিয়াতে মাত্র ১৫% বিদেশি কর্মী দিয়ে তারা তাদের সমস্ত কার্যক্রম চালু করবে বা করাবে আরকি। মাত্র ১৫% লোক দিয়ে মানে ১০০ লোকের ভিতর মাত্র ১৫ জন বিদেশি লোক দিয়ে তারা কাজ করাবে। আর ৮৫ জন আরকি ৮৫ জন লোক তারা লোকাল লোক দিয়ে কাজ করাবে, স্থানীয় লোক দিয়ে কাজ করাবে। তো এখন বর্তমান দেখা যায় যে আমাদের বিদেশি লোকরাই সমস্ত ক্ষেত্রেই বেশি কাজ করে। একমাত্র অফিস আদালত ছাড়া মানে বড়, বড় অফিস, ব্যাংক এই সমস্ত ক্ষেত্রে শুধু লোকাল লোক কাজ করে। আর বেশিরভাগই কনস্ট্রাকশন, বিল্ডিং, তারপর শপকিপার, দোকান, রেস্টুরেন্ট সব জায়গায় ধরতে গেলে বিদেশি লোক। আর আমাদের বাঙালিদের অবদান অনেক বড়। এখন আসি যদি ১৫% লোক তারা ২৫ সাল থেকে বাস্তবায়ন করতে চাচ্ছে যে ২৫ সালের পরে তারা মানে ২৫ সাল থেকে তারা এটা বাস্তবায়ন করা শুরু করবে। তাহলে যে সকল ভাইয়েরা বর্তমান অবৈধ আছেন, যারা ২০২৫ সালের অপেক্ষায় আছেন যে ২৫ সালে হয়তোবা ভিসা দেওয়ার সম্ভাবনা আছে বা ভিসা করব বা ভিসা করবেন। তাহলে যদি ১৫% লোক দিয়ে কাজ করানোর মত থাকে তাদের, তারা যদি এইটা বাস্তবায়ন করতে চায় তাহলে কিন্তু এই সকল অবৈধদেরকে তারা কখনো ভিসা দিবে না। যেহেতু এখানে অলরেডি ১৫% এর বেশি লোক অলরেডি তারা বৈধ আছে। মালয়েশিয়াতে বর্তমান ১৫% এর বেশি লোক বৈধই আছে। অবৈধ কয়েক লক্ষ লোক আছে, তার ভিতর বাঙালি বেশি। কিন্তু যদি এইটা বাস্তবায়ন হয়ে যায়, তাহলে কিন্তু এই সকল প্রবাসী যারা বর্তমান মালয়েশিয়াতে অবৈধভাবে বসবাস করছে, এদের ভিসা দেওয়ার সম্ভাবনা আমি মনে করি 99% ই নাই। আমি 1% ধরে রাখলাম। কারণ যদি ওটা বাস্তবায়ন হয়ে থাকে, তাহলে হওয়ার সম্ভাবনা একেবারেই নাই। এটা অবশ্যই প্রবাসীদের জন্য খুবই বড় একটা হুমকি বা খুবই বড় একটা দুঃসংবাদ। তো প্রিয় মালয়েশিয়ান সকল প্রবাসী ভাইয়েরা, যারা এখন বর্তমান অবৈধ আছেন, ভাবছেন যে আপনি যে এখানে কাজ করছেন বা কাজটা খুব ভালো না বা কাজের প্রতি কোনো বেতন ঠিকমতো পাচ্ছেন না বা খুবই অল্প, তাহলে বেটার হয় যে আপনি বাংলাদেশ চলে যান। কারণ মালয়েশিয়াতে যদি এটা বাস্তবায়ন হয়ে যায়, যেহেতু তারা এটা পার্লামেন্টে আলোচনা করছে বা সরকারিভাবে এটা আলোচনা করছে, সুতরাং এটা কিছু না কিছু হলেও তারা বাস্তবায়ন করবে। কারণ তারাও চাচ্ছে যে লোকাল লোক দিয়ে তারা কাজ করানোর জন্য। কারণ মালয়েশিয়ান লোকাল লোকরা কিন্তু বেশিরভাগই কিন্তু ভালো, ভালো পোস্টে বা ভালো, ভালো জায়গায় কিন্তু বেশিরভাগ কাজ করতে পারে না। কারণ প্রবাসীরাই এই সমস্ত জায়গা কিন্তু তারা দখল করে নিয়েছে। এটা কিন্তু মালয়েশিয়ার লোকাল লোকদের জন্য কিন্তু একটা হুমকি বা তাদের জন্য একটা খারাপ একটা দিক আরকি। তো তারা চাচ্ছে যে তাদের লোকাল লোকদেরকে দিয়ে এই সকল কাজ করানোর জন্য। আর বিদেশি কর্মী তারা রাখবে তা মাত্র ১৫%। তো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন কারণ যেন সকল প্রবাসী ভাইয়েরা সতর্ক হতে পারে। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।